ওমর ভাই পার্সোনাল লাইফের জন্য থুতু ফালাই। ভাই এত যখন সমালোচনা করিস ঘরের ভিতরে এনে খাবার দিয়েছিস, ভিডিও টিডিও করবো না, ঘরের ভিতরে এনে খাবার দিয়েছিস। যদি তুই চলতে ফিরতে না পারস, খাইতে না পারস, ঠিক আছে, আমি তোর প্রমিস করতেছি তোর ফুল ফ্যামিলি আমি চালানো। একটা ফ্যামিলি চালাতে 20,000 টাকা লাগে মাসে, আমি চালানো। তোর বউ ব্যবসা বাদ দিতে হইব। বাচ্চা মারা গেছে এটা নিয়ে ভিডিও করছো, সবার সামনে এসে কানে ধরে মাপছে দিব। তোর ফ্যামিলি আইকাতে আমি চালানো। কারো ভালো কেউ দেখতে পারে না, মানুষ উপরে উঠতেছে, ওরা কিভাবে চাইনা নিচে নামে তুইব, ওইটা ভালোভাবে শিখা যায়। শোনো, বেশি কথা বলা আমার একদমই পছন্দ না। কিছুদিন থেকে দেখছি ওমর ভাইয়ের পিছে লেগে গেছে কামরুল জান্নাত আর অর্ণব বোকাচোদা। আর এই বোকাচোদা করে কাপল ব্লগ। কিছুদিন আগে খানকির পোলার বাচ্চা মারা গেছিল, আর সে এটা নিয়েও ভিডিও বানাইছে। আর এটা নিয়ে ওমর ভাই কিছু কথা বলেছিল, তাই ওই চুত মারা নিয়ে ওমর ভাইয়ের পিছেও লেগে গেছে। আর এটা সবাই জানে, ওমর ভাইয়ের নাম নিলে ভিউ আর ভিউ। আসলে কি জানেন ওদের টিম ভাঙছে কেন? ওদের টিমই ভাঙছে রিআপলোডের টাকা নিয়ে। আবার কিছুদিন থেকে দেখছি অর্ণব বোকাচোদা ওমর ভাইকে নিয়ে ভিডিও বানাচ্ছে। ওমর ভাই নাকি লাইভ এসে মাপ চাইছে, বলছে যে বোকাচোদা ওমর ভাই তোদের কাছে মাপ চাইনি, ওমর ভাই রিআপলোড নিয়ে একটা ভিডিও বানাইছিল, ওই ভিডিওতে কিছু ভুল হয়েছিল তাই মাপ চাইছে। আর এদের দুজনকে আজকে ভরে দেওয়া হবে। তো হ্যালো গাইস, আই এম ব্যাক। তো কি খবর তোমাদের? তো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তোমাদের জন্য নতুন আর একটা নাড়াচাড়া ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে নাড়াচাড়া দেওয়া হবে দুই বোকাচোদাকে। এদের মধ্যে একজন করে বউ ব্যবসা, এই চুতমারা নিয়ে আবার মরা মানুষকে নিয়ে ভিডিও বানায়। সে ভিডিওতে স্লো মোশন দিয়ে আবার গানও দেয়। তার বাচ্চা মারা গেছে, বাচ্চাকে নিয়ে কবরস্থানে যাচ্ছিল তার বাচ্চাকে দাফন করার জন্য, তখন এই বোকাচোদা ভিডিও বানায়। আর একজন হচ্ছে অর্ণব বোকাচোদা। এই বোকাচোদার ভিডিওতে যখন না আসে ভিউ, তখন ওমর ভাইয়ের নামে বদনাম করে কাপাইতে আসে ফর ইউ। বলছি যে বোকাচোদা, মাল চিনস, মাল চিনবি না। মাল চিনতে হলে মাথাতে বুদ্ধি থাকা লাগে, যেটা তোদের নাই। তোরা হলো ব্রেনলেস, আর ব্রেনলেস পোলাপান মাল চিনবো কেমনে? ব্যাপার না, আমি তোদের চিনাইতাছি। তোদের মাথার ভিতরে থাকা গোবর নিয়ে যে ওমর ভাইকে নিয়ে কথা বলতে চোস, ওই ওমর ভাই একটা মাল। না কারো নামে কিছু বলবে, না কারো মেনশন করবে, শুধু একটু ইঙ্গিত দিবে, এটাতে তোদের পুক্তি পর্যন্ত জ্বলে যাবে। ওমর ভাইকে নিয়ে তোরা কথা বলিস তো, ওমর ভাই কিন্তু একটা সাংঘাতিক মাল। ও তোদের মতো হাতে মারে না, মারে ভাতে। না কারো নামে কিছু বলবে, না কারো মেনশন দেবে। প্রতিনিয়ত ইউটিউবে একটা কন্টেন্ট ছুড়ে মারবে, যেটা তোরা দেখে নিজেরাই নিজেদের সাওয়ার ওপর নিবি, দিয়ে নিজেরাই সাওয়া জ্বলে পুড়ে মরবি। দেখি ওমর একটা চ্যানেল মেবি রিয়াপে দিছে, তো সবাই রিয়াপে ভালো ইনকাম করছে, বাট ওমর করতে পারে না। এর জন্য আর কি আর মানে হিংসা বেশি। খানকির পোলা তোরে বলছিল যে ওমর ভাই রিআপলোডে দিয়েছিল একটা চ্যানেল। চুতমারানি, তোকে কে বলেছিল যার মনে হিংসা আছে? হিংসা তো তোর মনে আছে। তোর মনে যদি হিংসা যদি না থাকতো, তাহলে তুই জীবনে ওমর ভাইকে নিয়ে সব কথা বলতে পারতি না। আর পাবলিক এটা ভালোভাবে জানে, তোর আইডিতে ভিউ নাই বলে ওমর ভাইকে নিয়ে সব কথা বলছিস। আমি ভালো ব্যবহার করে মানুষকে বোঝানোর চেষ্টা করি, যদি সে না বুঝে তারপর আমি অমানুষ হয়ে যাবো। তুই অমানুষে ওমর ভাইয়ের ভালো শিখতে পারবি না, খানকির পোলা। অন্যের দোষ বলতে বলতে এখন নিজের দোষ বের হয়ে গেছে। জীবনে যাই করছি কট খাইয়া বিয়া করিনি। খানকির পোলা, তোদের মাথায় থাকা ব্রেন আছে তোদের পাছায়, আর তোদের পাছায় থাকা গু আছে তোদের মাথায়। খানকির পোলা, তোদেরকে কে বলেছে ওমর ভাই কট খেয়ে বিয়ে করেছে? খানকির পোলা, তুই হলো ব্রেনলেস, সেজন্য সব কথা বলছিস। বুঝলাম আমি করি বউ ব্যবসা, তোরা মানুষের নামে বদনাম করে ভিউ কামাস, ওইটা কি মানবতা? শুনবো কাচুদা, ওইটা বদনাম না। তুই ভুল করেছিস, তাই ওমর ভাই ওই সব কথা বলেছিল। আর চুতমারানি, তুই তো হিজড়া। তুই যদি হিজড়া না হতি, তাহলে জীবনে বউ নিয়ে ভিডিও বানাতি না। তো হে গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।